ইচ্ছা কইরা তরকারি মজা না হইল ওকে মজা হইছে না, এরপরও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন, দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না, কথা তো একটা মনে পড়ছে কই নিতে। আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাঁতা, স্যাত কম না বেশি? মা কথা কেনা স্যাত কি কম না বেশি? এবার সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাত বউয়ের লোকই যদি কিতা করে তে বুধ বউরে সারা করে করতে, তখন আমরা এই ফলাফাইনে হুমতে আসি যে কিতা কয় বেড়ায় দেখি, তো বাসর করে বউয়ের লগে এবারায় কইতে আছে আমার করলাম স্যাত বেশি, এবিটি কয় সারবো আমার কম। আপনারা কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম সেট বেশি, বউয়ে কয় সারবো, এবারই হয়ে যাবো গা আমার একটু কম আছে। কারণ একজনে যদি 3 হয় আরেকজনে যদি এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি, তারা দোয়া করছে লগে লগে তারার দোয়া কবুল। তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি, তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি। ওলি ওলি হ্যাঁ কারেন্ট আইব যাইব আমরা উঠাব কি হতাম এলো, আমরা ওয়াজ শেষ হইলে উঠাব, ঠিক রে কথা কি যেটা উঠছিল এটা কয়ে লইতা। তা আম্মা জানা আয়সায় আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আমরার হাতে মনে আছে নি রে, স্যাত কম না বেশি? বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কইয়ার এখন ভালো আছে, আমার কইলাম স্যাত বেশি, বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে, মিলজিল করে চলে লাইতাম ফারাম কমে বেশি মিলিয়ে, তে কয় না বেশি কয় আমারও করে কমে সারবো, তাহলে টেনশন করেন না। সে তৈল হয়েছে না শোনো আমি কি অহন খুশি আছি না সেটা লাইছি এটা বুঝবা কেমনে, 2-1 লক্ষণ কইয়া রাখি। কয় কন্যা কয় সবসময় আমি তোমারে তুমি কইরা কয়া, কি কইরা কয়া? আরে কথা কয়না লোক ঘুমাই লাইছে নাকি? সব সময় তোমার আমি তুমি কইরা কয়াম, যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবো আমি শিখতে গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে থাই আমরা তাই কমালা জানি আপনি কয়। একদিন মাটি গেটটাইয়া খাইতে বইছে পরে বাত্রি মাত্র মাহা দিয়া নলাটা দিছে, বেরিয়ে বাইরা দিয়া লগে দিয়ে খেলিয়ে বাতাস করতে আছে, তে নলাটা দিয়া সেটা কয় আপনি এটি কি তার আনছে, এ বেরিয়ে উঠটা দিয়া লাইছে দৌড়, কয় আপনার তাই না আপনি কইয়া লাইছে রে নমনা গাড়া গিয়া সেটা হরির ফিসে দিয়া খেলি দিছে, তে ডাক দিয়া কয় খালি আম্মার ফিসে দিয়া গিয়া বাচ্চ আর যেন হইলে সাড়ে বেড়া চড়াই নিলাম দেখলে তরকারির ভিতরে রুন্দিটা মনে থাকে না, ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতেছে। এটা কইরেন জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক মার হাবা কয় না যাও জোরে কয় না মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে, নবীজি এটা আবার মনে রাখছে। কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও বাঘে পড়ছে আম্মা জানা আয়সা গেছে, পরে নবীজি ডাক দেখা আয়সা ওই যে একবার দৌড় দিস না, আর তো দৌড় টুর দিতাম সুবিধা পাইলাম না, তো আজ্জা আবার দৌড় দেই, এবার আজ্জা আবার খেলছে বিসমিল্লা কইয়া স্বামী স্ত্রী 2জন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতেছে আমি ফার্স্ট। আম্মা জানা আয়সা খুশি না বেজা, মনটা খুব খারাপ, ছোট মানুষ না এবিডি ঠইকে গেছে, এবিডি মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি সম্পর্ক রে বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে, তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব, তোর বাইয়ে খাইয়া লাইব, তোর বইনে খাইয়া লাইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না তোর বাহে খাইব, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে, তে কইতে পারছে না, কইতে পারলে তে ভালো আছিল। ভাইয়ের আবার ও বাবার আবার ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউয়ের কোনো তোরে কইছি না প্রত্যেকদিন ডেলি একবার করে কই নাই তুই, বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ, ঠিক কিনা কও? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা, জায়গা মতো ক্লাস অনুযায়ী যেহেন একটা যেহেন জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুফি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা কও?
মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে যেমনে জিগাই, কথা মনে আসেনি? আম্মা আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবার বউ সারা যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে। আমাদের আম্মাদেরকে একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আমরার শুধু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন। নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশাও নবীরে বুঝতেন। নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাবুতে তাবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেখো আয়েশা, ঘুম আসছে নাকি? আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই। চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ নবী আগামীকালকে বন্ধ করে, লাড়াছাড়া বন্ধ করে না, আগামীকালকে যুদ্ধ। খেয়াল করেন বললাম বিষয়টা, আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবী যে আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা আম্মারে কয় আইও একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগে যে কি আপনার ঘুম হয় না? চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও আমার কথা কোনো ঠিক নেই। আগামীকালকে বুট যুদ্ধ, এই বুট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতে পারে না, খালি স্বপ্নে দেহে বুট দিতে আসে, দেহে যে বুট গলতে আসে। কতক্ষণ হেবাড়া একবার কতক্ষণ হেবাড়া একবার জিজ্ঞায় না, ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না। এটা কোনো অন্যায়, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে। আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশারে কয় আসো, 2 জন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক ডাকে একটা কথা কইলেন, সব সাহাবারা এখানো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো। কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি? সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইছি, টেনশন করো না, কেউ নাই। আমি হগলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে হগলে ঘুমাই লইছে। আই 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 তাড়াতাড়ি করে দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারেছিল মানুষ না, খেলা পাইলে আরো খুশিয়ে না। নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইছে, আইসে সবারে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুখ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, এই খেজুর গাছে যাম, কেড়ায় ফার্স্ট হয় ছায়া। তা আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি। ভিডিও করে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে গন্ডা টুন্ডা দিয়া এবিডি রেডি হয়ে খেলছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ।
কইয়া সেটা যখন দৌড় দিছে আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আসিল পাতলা আর নবীজিয়ে দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোট মানুষ না, পাতলা শোল দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গিয়া নবী ফিসে ঘুরে গেছে গা, আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কয় না? আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়েও পারো, তুমি জিতটা যেন খুশি হও এটার লাগিয়ে তো আমি ফাতলা খাই দিছি না। সুবহানাল্লাহ কয় না তো? নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে যে গীতে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে। খেয়াল করে দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে এক, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ কয় না? একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5-7, হ্যাবলা যাবি 535, 350 ফাল দিয়া যাবি গা তুই, গিয়েও দেখবি উপরে আরো বেশি হয় যাইতে গেলে ইচ্ছা গেলে। 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুন, হ্যাবলা আলগি দিতে পারবি 70 মুন। সুবহানাল্লাহ কয় না? ওহন যদি ঘুষি দিয়া কলা গাছে একটা হালাইতে পারো আর হ্যাবলা 70টা কলা গাছে এক লোকের পুরে ফুরে যাবো দেখবি তোর ঘুষির লগে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর নবীজিরে আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেরিয়ে তোর লোকে দৌড়ে ফিসে ঘুরে দিকে ফাল দিলে সীমানার হেগুল কাইট পরে। সুবহানাল্লাহ করা তো? নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট আমি ফার্স্ট, নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশিও। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইল ওকে মজা হইছে না, এরপরও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরো মজা হইব। আমরা তারা যদি পারে না কথা তো একটা মনে পড়ছে কই নিতে। আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাঁতা, স্যাঁত কম না বেশি? মা কথা কেনা স্যাঁত কি কম না বেশি? এবার সাংঘাতিক স্যাঁতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাঁত বউয়ের লোকই যদি কিতা করে তে বুধ বউরে সারা করে করতে। তখন আমরা এই ফলাফাইনে হুমতে আসি যে কি তা কয় বেড়ায় দেখি, তো বাসর করে বউয়ের লগে এবারায় কইতে আছে আমার কইলাম সেট বেশি, এবিডি কয় সারবো আমার কম। আপনারা কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম সেট বেশি, বউয়ে কয় সারবো, এবারই রয়ে যাবো গা আমার একটু কম আছে। কারণ একজনের যদি 3 হয় আরেকজনের যদি 1 হয়। আরে কারেন্ট গেছে গাড়ি শেষ। উঠে গেল রে, যাইন না। মাশাআল্লাহ। হ্যাঁ ছেলে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি। তারা দোয়া করছে লগে লগে তারার দোয়া কবুল। তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি, তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি। ওলি ওলি হ্যাঁ কারেন্ট আইব যাইব আমরা উঠাব কি হতাম এলো, আমরা ওয়াজ শেষ হইলে উঠাব ঠিক রে। কথা কি যেটা উঠছিল এটা কয়ে লইতা তা আম্মা জানা আয়সায় আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আমরার হাতে মনে আছে নি রে, স্যাত কম না বেশি? বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কইয়ার এখন ভালো আছে, আমার কইলাম স্যাত বেশি, বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে, মিলজিল করে চলে লাইতাম পারাম কমে বেশি মিলাইয়া। তে কয় না বেশি, কয় আমারও করে কমে সারবো, তাহলে টেনশন করেন না। সে তৈল হয়েছে না শুনো আমি কি
অহন খুশি আছি না সেটা লাইছি এটা বুঝবা কেমনে? দুই একটা লক্ষণ কইয়া রাখি। কয় কন্যা কয় সবসময় আমি তোমারে তুমি কইরা কয়া। কি কইরা কয়া? আরে কথা কয়না লোককে ঘুমাইলেছে নাকি? সব সময় তোমার আমি তুমি কইরা কয়াম। যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবো আমি শিখতে গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে থাই আমরা তাই কমালা জানি আপনি কয়। একদিন মাটি গেটটাইয়া খাইতে বইছে পরে বাত্রি মাত্র মাহা দিয়া নলাটা দিছে, বেরিয়ে বাইরা দিয়া লগে দিয়ে ফেরিয়ে বাতাস করতে আছে। তে নলাটা দিয়া সেটা কয় আপনি এটি কি তার আনছে? এ বেরিয়ে উঠটা দিয়া লাইছে দৌড়। কয় আপনার তাই না আপনি কইয়া লাইছে রে নমনা গাড়া গিয়া সেটা হরির ফিসে দিয়া খেয়ে দিছে। তে ডাক দিয়া কয় খালি আম্মার ফিসে দিয়া গিয়া বাচ্চ আর জানা হইলে সাড়ে বেড়া চড়াই নিলাম দেখলে তরকারির ভিতরে রুন্দিটা মনে থাকে না, ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতেছে। এটা কইরেন জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক মার হাবা কয় না যাও জোরে কানা মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে। নবীজি এটা আবার মনে রাখছে। কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও বাঘে পড়ছে আম্মা জানা আয়সা গেছে। পরে নবীজি ডাক দেখা আয়সা ওই যে একবার দৌড় দিস না, আর তো দৌড় টুট দিতাম সুবিধা পাইলাম না, তো আজ্জা আবার দৌড় দেই। এবার আজ্জা আবার খেলছে বিসমিল্লা কইয়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতেছে আমি ফার্স্ট। আম্মা জানা আয়সা খুশি না বেজা? মনটা খুব খারাপ, ছোট মানুষ না এবিডি ঠইকে গেছে, এবিডি মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি সম্পর্ক রে, কি সম্পর্ক? আমরারও তো স্ত্রী আছে। কবে কয়দিন দৌড় দিচ্ছেন কেডায় কোন দিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মইরা তো যাবেন বুড়া বেড়ে হয়ে গেছে, সামরা হড় হয়ে গেছে। ওখানে একটা দৌড় দিলেন না, নবীজি দৌড় দিয়ে লাইছে কয়বা? কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না, একবার কয় হুজুর কেডা কয় দৌড়াদৌড়ি করি না, কাল মধ্যে দৌড়াদৌড়ি হয়েছে। আমি ওই কিতা লইয়া কয় তরকারি নুন হয়েছে নাকি আমি দৌড়াইতে আছি তাই দৌড়তে আছে। দৌড়াদৌড়ি হয় না কইছে কেন আপনার? আমরা যদি দৌড়াদৌড়ি করতে আসি রেগুলারে তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না, দৌড়াইয়া কই নিতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না? সেটা কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা, মন দিয়ে শুনো। সংসার বড় মজার জিনিস। সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে, আমাদের মায়েরা বোনেরা আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে, হয়ে যাবে সোনার সংসার। বলো ঠিক কিনা? এবার মজার ঘটনা শুনেন। নবীজি যুদ্ধের ময়দানে খেয়াল করে শুনে সবাই। নবীজি যুদ্ধের ময়দান চাইছে, শরীরটা ধুলা ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলো মাখা। নবীজি আয়সা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেখা, আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, আমি গোসল করব, শরীর বড় ক্লান্ত, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও। নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল ঘেঁচুর পাতার ছাউনি দেওয়া, বেড়া দেওয়া একটা জায়গা। আমরা তারা যেমনি উদাম হইয়া গোসল করেন, এটা শরীয়তে নিষেধ আছে। বেড়াই তো শরীর দেখান যেত না, এটা মাকরু। তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া আমরা তারা দেখবেন অনেকে বাজারও আইয়া করে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে, বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলা মাকরু। এরকম উদাম হয়ে থাকা যে প্রয়োজন একটা গাম শৈল দিয়া রাখতে হইব, অথবা ফাতলা একটা গেঞ্জি উলু দিয়া রাখন লাগবো, নাহলে কান্দের রোমালটা সহ গাও দিয়া রাখন লাগবো, শৈল দিয়ে হান যেত, এটা মাকরু। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফারু ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এডি করণ যেত না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। তো নবীজি গোসলের কথা কইছে। নবীজি যেন গোসল করতো, একটা খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না। একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া,
যেটার মধ্যে মশলা বাড়ে, এটার মতো এরকম সুজা আসিল না। পাথরটা আসিল রাস্তার পাথরের মতো, এরকম এবড়ো থেবড়ো পাথর। তো নবীজি এই যখন কইছে পানি দাও, আম্মা জান আয়েশা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারুগুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজির পাথরটা একদিকে ওসা আসিল, এমনি সাফা খাইছে। আম্মা জান আয়েশা লগে দিয়ে খেলুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেখে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা কিতা দেখা যায় না, ব্যাপারটা করতে হবে। এটা হুন্যা না করতেছেন আপনি, আমার তো শুনছেন এটা, আপনি আমার বেলা কথা কইতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাফিল আইয়া। কি দেখা যায়? পয়লার দিকে কিছু কইলাম না। এই কি দেখা যায়? ও কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত বেরে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা থামাও, সুবহানাল্লাহ কইতেন না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লেগে রেডি করতে আসি, আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়ান্না মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপর আপনি রাগ হইছেন না, আপনি মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই চেষ্টা করে লাভ না। আপনি তো সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী, আডা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আডা খাইয়া লাইছে, এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিগাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগে পাত্তরটার কান্দাত খাড়াই রইছি। আমি তো বুঝতাম পারছি না পাত্তরটা যে গুণ দিয়ে ওসা, আমার ফাওড়া নিচে গিয়া আসিল। পল্লী বিদ্যুৎ একটু ফোন দেওয়া গেল না? আহা আহ আহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা জেনারেটর আর বন্ধ করবে না, কারেন্ট আসলেও আর বন্ধ করবে না, আমার শেষ পর্যন্ত জেনারেটরে চলবে। আর কারণ আপনারা কেমনে উঠলেন? এইরকম একটা মজার কথার ভিতরে মেশে উঠে, হ্যাঁ এই জায়গাটা তাই আরো মেশে বয় না। কি কথাটা শুনছেন না তো, কিছু শুনলে না বুঝবেন। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সব কোনোদিন তোমার একটা ধমক দেই নাই, কোনোদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনোদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দো? আম্মা জান আয়েশা কয়, নবী গো ও নবী আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম,
মনে করছি আপনারে অনেক দিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনারে গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেন? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়া 2 কলস পানি আইনা দেন, বেরিয়ে ঠান্ডা কলসের পানিরা কলের পানিটা গোসল করো, আরে দোয়া কি আত্মুল্লা করো লাগেনি? ভিতরে তো দোয়া বড় বড়াইয়া বাড়িতে থাকবে, ঠিক নিও। খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই। খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ কয় না তো? আর জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বুঝলাম না কান্দো কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার ফাও গিয়া রইছে। তখন তো পাথরটা ওচা ছিল, যেই মাত্র আপনি আইসা দাঁড়াইছেন, ওই ওচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে। ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহর নবী কয়, আহ আহ কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখি? বলতে পারলা না? বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী দো নবী। কয় হ। আপনিও দো নবী? কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ। তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কথা বার করতা চাও? তাইলে শুনে যাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীরও নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয়, বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলেন, আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফোসাইতে আছে লেবুর ভিতরে, ফোসাইতে ফোসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম, কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জান আয়েশা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া
লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা মজিদু জাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজা কাইটা দিতে পারবো। বসো, আমি কলজা কাইটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, এই আমার নবী, এই নবীর এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান। গরম ভাত খাইয়া আপনার আর মেয়েরা আইয়া মহিলা মাদ্রাসা পড়ে যে গেতে আছে। এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো তাইলে এটা নিরে ফরানের লেগে কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢাইলা দিছে। অনুরোধ করে বলে যাই, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার এন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর এন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে। এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার। ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা বলা আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা মুড়ার মাহফিল। ৩২ বছর মোস্তাক হয়ে যে ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লুক উঠবেন না, একটা লুকও দাঁড়িয়ে থাকবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইভ, মাহফিল মানে হলো পুরস্কার, মাহফিল মানে হলো হুজুর আইব, মাইক লাগাইয়া ওয়াজ করব, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোনো এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের চারিগুল যাইয়া বেড দিয়া দাঁড়াইতে ফেরেস্তায় দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লোক কথা হয়। ফেরেস্তায় যে কি দেবো এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা তাও। আমি যখন আইলাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুর আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রইছে। আমরা তো আইসলাম ওই মা বাপে কয় রুহানি হালাতে, আমার কবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে এই কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি। আইসলাম কুদুর দোয়া নিতাম, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি। পুণ্যা ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল। ওখান তো নাগাইশের হুজুরে রেলে লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়ারা নিতাম আইসি। দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আব্বা আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে, আপনি দেখেন না তো? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে। এডিয়ার কি আগু, এডিয়ার কি গরম, চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালিকা মুরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, 1 নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আসেন একজন ভাই, ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরা রে মায়া করি রে,
তোরারে মায়া করি, উঠিস না, যাইস না। সবাই বসো, সবাই টাকা দিতে হবে না, পারলে দেবা, না পারলে নাই, উঠোউঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, আয় ছেলে আয় বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাটার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আছেন একজন? হ্যাঁ, জনাব আবুল হাসেম ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না। পঞ্জাবি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেমন লাগবে এমন কোনো কথা নয়। এবারে যে ফোনে কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। একটা হলো একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গোতা দিয়া কান্দাইবেন, তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না আইতাছি যাইতেছি, তো হুজুর আর কিছু কইতে পারতাম না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইসি কি নাকি। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণের। আপনারা ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নইলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কিতা হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কন পরে কইয়েন, তখন কুদুর পরে হুজুরে দোয়া করবো না, কেসে হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকলে কি ফাঁসি হইব নাকি? আপনার উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইল 50,000, আবুল হাসেম দিল 50,000। 2 নম্বরে একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করে সব লইয়া বাজ্যে বইয়া থাকবা। 2 নম্বর কে ছড়ে ভাই, 2 নম্বরে দিবা 50,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা। আসেননি একজন? 2 নম্বরে আছে? 2 নম্বর ইটালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই, কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দেবা। আয় আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই। কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন? 20,000 দিবেন। জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাহে না রে, খালি উডনের লেগা সৈতারণা করে। আমরা চেয়ারম্যান নিয়ত করে সাহায্য শেষ করে যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো। নগদ আমার ভাই দিয়া দিল 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পাল্লে এখন না পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই, 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন একজন? আল্লাহ 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 আছে? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল, কর্তৃপক্ষ কত আশা করেও আপনার দাওয়াত দিয়ে আনছো, মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন 20,000? পারবেন নি? আছে? আছে? আল্লাহ 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 আল্লাহ। উঠতেন না ভাই, এতবার কল লাগে, এটা বারবার কইতেও তো আমার শরম করে। আছে 20,000? পারবেন একজন? নাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি কইয়া, নাতক্ষণ লাগাইয়া কইলে কেন। সৌদি প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসায় সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও ও মাওলা রব্বে করিম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় না রে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন 10,000? ও একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ, কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল, দাদা দাদি নাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 10,000? দেরি করেন না, অনেক গরম তো, কষ্ট দিয়া লাভ নাই, যারা দিবেন পটপট দিয়া লাভ। আর একজন আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, এই মুশতাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়ায়, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষজন মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আসেননি একজন? যে হুজুর হয় আমি 10,000 দেবো, নাইলে হুজুর 5,000 টাকা আমি দিয়ে দেবো। আসেননি একজন? এই মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা, শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেননি 10,000? 5,000? 5,000? এই প্যান্ডেলটা ভর্তি, একটা লোক নাই 5,000 টাকা দেউন না, পারতেন না একজন? আল্লাহ, এই হাটটা খালি যাবে? 50,000 চাইছি পাইলাম, 20,000 চাইছি এটাও পাইলাম, 10,000 চাইছি এটাও আল্লাহ দিছে, 5,000 থেকে একটা লোক আমার লাগবো। আল্লাহ আল্লাহ, আশা করে কইছি, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে, 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দেয়। নাই, পারতেন না একজন? 5,000 টাকা অনেক টাকা, একটু তাড়াতাড়ি কন্যা থাকলে এটা লইয়া বইয়ের শুনতে। হ্যাঁ, জনাব জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী জাকির ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1000, 2000, 5000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যান। আমি বারবার বলছি উঠি কইরেন না, হাঁটাহাঁটি কইরেন না। কয়বার বলা যায় বাবা? মোহাব্বতের সাথে একটু বসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1000 টাকা দিতে চাই। 1000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান? কে আছেন? দাঁড়ান তো একজন। 1000 টাকা মাত্র চাইছি। আছেন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কবির হোসেন। আপনারা কি শুরু করলেন? একজনের পর একজন উঠতেই আছেন। পারলে দিবেন, না পারলে না। উঠির দরকার কি? মোহাম্মদ কবির হোসেন, আমার কলিজার টুকরা যুবক, দিল 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 1000 টাকা। আসেননি? 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মুরব্বী, ও মুরব্বী, আব্দুর রব 1000, মজিবুর রহমান 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পান সাবেক মেম্বার মমতাজ উদ্দিন, আব্দুর রব ভাই 1000, মজিবুর রহমান 1000, সাবেক মেম্বার কি নাম? মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। আর আসেননি কেউ 1000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, আমি বলছিলাম 5000 একটা লাগবে, আল্লাহ মিলাই দিছে। জহিরুল ইসলাম মেম্বার উনি দিছেন 5000 টাকা। বলে মারহাবা। কবুল করো, মঞ্জুর কিরাম। কত? সুলতান ভাই উনি দিলেন 1000। কবুল করো। ছেলে ও ছেলের তো বেড়ায় তো বইয়া সাফা দিয়া কে রে উঠতেছে? আমি যখন জিগাইয়া বেড়ারে কে রে উঠছে, বেড়া যদি কই তো পারছে, আর পরে কই আমরা নিজেও জানে না কে এই উঠে আর কি কি হচ্ছে। 10টা মিনিট বন্ধ। আপনি তো বাইক দিয়ে উঠতে লাগবেন করেন, আমি কুমিল্লা পর্যন্ত যাওয়ার লাগবো না। আমি তো নইলে বেড়াইলেও তো আমার লইয়া যাবেন না, আমার হালাই দিয়ে নি কোথাও বেড়াইবে। আরে বাইক যে গেতেছি নিবো কাটা তারা বল। আরে কয়েকটা মিনিট বল। আসেননি আর কেউ 1000? যারা 1000 দিবেন পটপট করে দেন। আর একটা কথা শুনেন, আমরা এখন একটু মুক্তসর একটু তওবা করব। সবাই দরকার আছে নিও, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। একটা লোক যারা দাঁড়াই রয়েছেন ভাইয়ারা, অনুরোধ, ওই আজকাল কিছু কইছি না বইতেন এখন পুতুল বন। ছেলে বসো, মুরব্বীরা আইয়েনো, আইয়েন ওসাতে নেশাতে আইয়েন, আইয়া কিন্তু আরাম করে বন। আমরা এখন তওবা করাম, সবাই নামাজের মতো বন। ওই যে যাই গাইতেছে তারার গোনা নাই, তারা তওবা করবে, কিন্তু মাসুম নিষ্পাপ মানুষ জায়গাইতে আছে। হ্যাঁ, আবুল বাসার 1000 টাকা। বলেন মারহাবা। আমার ফুরান হুজুর এবারে আমি দেখতে কই কি তারা এবার কইতে আটকা বাড়িছে বুঝছো রইয়া। আমরা বাড়ি কি হলো? ও আল্লাহ গিয়ে ডাক্তার মাসুদে কি করবো? 1000 দো কো ডাক্তার কো ডাক্তার সব কো ডাক্তার মাসুদ উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বইছে। এখন আমার ফলাফাইনে আইব, মাহফিল কমিটির তারা আইব। 2টা একটা লোকও যে দিছেন না খালি গেছেন এমন যেন না হয়, দয়া করে। ছেলে বসা, কাম লাগলে 2টা টেহা দিবেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 500টা টেহা দেন, যে যা পারেন বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেন। আইতে আছে, যান যান ভিতরে যান। এই 10টা টেহা 20টা টেহা যে যা পারেনও খালি দিয়েন না, আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেবে। দেন, যাও ভিতরে, তাড়াতাড়ি করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করব। দেন, সবাই দেন। ভিতরে ঢুকে, এদিক দিয়ে ঢুকো কয়েকজন। আরে এদিক দিয়ে, আরে সব দিয়ে হেগুল দিয়ে গেছে রে। বরাবর
আর যেটা দহিন ফেলছে ডাইরেক্ট উত্তর ফেল যাবো গা। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আল্লাহ ওটো 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 লাও মার্শাল্লাহ। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যাইয়েন না। এই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আস। আরেকটা জরুরি কথা শুনেন সুলতান ভাই, 1000 টাকা, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আপনাদের আলিকামুড়াতেও আমি আরো 2 বার আসছি না, ওনার এখানে আসছিলাম, আর এই মাঠে আমি আসছি, আর এই মাসে আছি না। হ্যাঁ, অম্বরপুর আলিকামুড়া, এটি আমার পরিচিত জায়গা। হ্যাঁ, মাইস খারাইছি ওলি অম্বরপুর এহেন আলিকামুড়া নামটা শুনলে আমি কইছি যে আমি এহেন আরো গেছিলাম। আপনারা দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না, ওই আমার লগে যারা চলুন না তারা জানে। আমি চিন্তাও করছি না আমি পীর সাহেব হইয়াম। আমার আব্বা মারা গেছে আগে, আমার দাদা মারা গেছে পরে, এই জন্য আব্বা যে দায়িত্ব পাওয়ার কথা ছিল এটা পাইয়া লাইছি আমি। যেই দিন আমার দাদায় আমার এই পীর সাহেব ঘোষণা দিছে, আমি হাউমাউ করে কানছি। আমি কইছি আমি ফলাফাইন মানুষ, আমার উপরে এত বড় বোঝা দিয়েন না। আমার দাদাই কইছে আমি বুঝি কে পারবো, আমি বুঝে তোমার উপরে দিচ্ছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, যেই পীর সাহেবরা বইয়া বইয়া খায়। আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, আমি তো কাম করিন না মানুষ, মুনি দেউন না মানুষ। আমি চাই নাগাইশ দরবার হবে দ্বীনের মারকাজ। এখানে যারা আসবে হেদায়েতের আলু নিয়া পথ হারা মানুষগুলো পথ নিয়ে যাবে, আমি সেই পীর সাহেব হতে চাই। আমিন বলবেন না? আমার দাদাই কইছে আমি তোমার হেই পীর সাহেব বানাইতাম চাই। আমারে কইছে, আমি কইছি যে আমার যদি হেই পীর সাহেব বানাই। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জৈনপুরের খানদান আলা হযরত পীর সাহেব, মাশাআল্লাহ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই যে আমার কথাটা শুনতে যাইতেন না, ওই আকাশি রঙের গেঞ্জি বেগুনি, হ্যাঁ গাছের সিফাত, বল কথাটা শুনতে যাইন গা, জরুরি কথাটা শুনতে যান। এই দুজনে বল কথাটা শুনেন। এবার বয়নাকের এবারে যে আরতি আছে খালি বল, আপনি কথাটা শুনতে যাইন গা। চেয়ারম্যান সাহেব, তখন আমি যখন কইলাম দাদারে যে আমি তো এই দরবারকে সাধারণ কোনো দরবার রাখতে চাই না, এটাকে দ্বীনের একটা মারকাজ বানাতে চাই। আমার দাদা কয় তোমার আমি ওই রকমই বানাইতে চাই। এই জৈনপুরের হুজুর আমার দরবারে গেছেন, দেখে আসছেন। আমার দাদা মাত্র দরবার 9 শতক জায়গা দিয়ে গেছে। কয় শতক? কথা বলে কয় শতক? এরপর আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, মানে হইল 1800 ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? কথা কেন কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমার এখানে ছাত্র আছে প্রায় 1000, শিক্ষক আছে, কর্মচারী আছে, এলাকার মানুষ আছে, দরবারের মুরিদ আছে। আমার এখানে যে জমা মসজিদরা, এটা হলো একটা টিনের ঘর। সামান্য কিছু লোক জাগা হয়, সব লোক জাগা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুহনের আগে বাইরেতে যারা যায়, তারা গিয়া মসজিদ ভরে যায়, গাড়ি ঘোড়া লইয়া আমার দাওয়াত দিতে যায়। অনেকে মনে করে হুজুরের লোকে জমাটা পড়ে এলাম, দোয়া লই আইলাম, এমনি যে গাড়ি ঘোড়া লইয়া যে যায়, ওই বাইরের তারাই গিয়ে মসজিদ ভরে যায়। আমার নিয়মিত মুসল্লি তারা বাইরে ওই বালু সালুর ভিতরে ব্যাগে মুখে বিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে কারণ লাগে।
নাহলে আমিও বাইরে বেরিয়ে নামাজ পড়া লাগলো, মাসাল্লাহ এত লোক আইয়ে। আমি চিন্তা করলাম এখানে হাজার হাজার লোক মাহফিলে আসে, এখানে একটা সুন্দর করে একটা জমা মসজিদ করা দরকার। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমি একদিন থাকবো না, যেন ইতিহাস হয়ে থাকি। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, সবাই মিললে একটা ড্রয়িং করে লই আইছি। আমার আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বলি কি তা কহজোর এই যে মসজিদের কথা কইছেন রাখি আনছি। আমি বলি দিয়ে অনেক বড় দেখা যায়, কয় হয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। আরো আসতে কোন মার হাবা কয় হাজার? আমি কে বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরারে কইছে কোনো মতে সুন্দর করে একটা মসজিদ কি তোর এতটা মসজিদে কেন কীর্তি হেন এটা কেমনে কিতা করবো? কহজোর নিয়ত করে নাই মালান আল্লাহ করাই। তখন আমি চিন্তা করলাম কি নিয়ত করতাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি ৩২ বছর মাহফিল করি। আমি যখন ওয়াজের ময়দানও নামছি তখন হুজুরের শ্বশুর আমার খুব বেশি আমার আদর করতেন, উজায়ের আহমদ সিদ্দিকী, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আবিদপুর প্রথম মাহফিলও গেছি, আমার তো শুধু বক্তা আবিদপুরের জীবনে আর কেউ ওয়াজ করছে না, আমি এখন তো শুধু বক্তা শুরু করছি। আল্লাহ করলে এখন হুজুরও তো ওয়াজ করতে করতে মাশাআল্লাহ মুরব্বী হয়ে গেছে। আমরা হুজুরের শ্বশুরও দুনিয়া থেকে বিদায় হলেন। আমার যে কি আদরটা আমারে করছে, কোনো মাহফিলও গেলে কইতো ও ওয়াজ করে কারা, কয় যে উমুখে কার কারা আছে, কয় নাগাইশের উনারে দাও ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? তারপরে দামতির শফিউল্লাহ হুজুর আমার এত আদর করছে, আমি মুরব্বীদের দোয়া পাইছি আলহামদুলিল্লাহ। কোন না কেন মানুষের ভালোবাসা পাইছি। আমি ৩২ বছর হয় মাহফিল করি, এই বছর সহ ৩৩ বছর হয়েছে আমার মাহফিলের বয়স, আলহামদুলিল্লাহ কয় না? আমি তখন চিন্তা করলাম, আল্লাহ টেহা পয়সা তো জীবনে কম লাড়াছাড়া করলাম না, জীবনে তো অনেক মাহফিলে করলাম। আচ্ছা যাও, এটা নিয়ে যখন আইকালাইছে মসজিদ করব, এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের মাহফিলের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক বছরে টেহা জমাইলাম। এই গত যে রমজান গেল, এই রমজানের আগের রমজানের ২ তারিখ আমি মসজিদের কাম ধরছি। আল্লাহর খাস মেহরবানি আমি ২৫ লক্ষ টাকা আমার রক্তের কামাই, আমি ২৫ লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদে দিয়া তারপর আমি মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার গতকালকে আমি মাদ্রাসা থেকে আসছি, আজকে আর যাই নাই। এই আজকে গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে ২,৬৮,০০,০০০ টাকা। মারহাবা কইতেন না? ২,৬৮,০০,০০০। আমি দিছি ২৫ লাখ। বাহিতে আইলো করতে এই আমি যে এই বিভিন্ন মাহফিলও যাই, মানুষে দিছে মোবাইলে, বিকাশে, নকটে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, ওমান, সৌদি আরব গেছি, তারপরে বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সবাই মিল্লাই মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। সবাই মিল্লা আল্লাহর খাস মেহরবানি টেহা দিছে, ও ফাড়াইছে, লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিছে। আমি ২,৬৮,০০,০০০ টাকা খরচ করছি, ১ টাকাও আল্লাহর খাস মেহরবানি কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদ আমি কামের ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। এই রাতে মাহফিল করে মসজিদের কাছে গিয়ে নাইমা যাই, এই গুইরা গুইরা চাই, অনেক সময় ভিটটাত খেরুইয়া কান ভিটটা হইয়া গেছে, কলাম দিয়েছে। এই ২০-২৫ দিনের ভিতরে একতলার ঢালাই হইব ছাদের। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া ২টা ২:৩০টার সময় একা একা আকাশের দিকে তাকাইয়া কান দিছে, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামটা ধরলাম, যদি আমি বইরা যাই এই মসজিদের কামটা কেডা শেষ করব? আমারে যেমনি মানুষে চিনে, আমার ফুতেরও তো মানুষ এমনি চিনে না। আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের চান্দিনাতেও যেখানে আমি মাহফিলে আসছি, কেউ খালি দেয় নাইও, সবাই মিল্লা মসজিদ রাত শরীক হইছে। আমি আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ। কোনোদিন এই ৩৩ বছরের জীবনে আমি মাহফিলে আমার হাতটা পাতি নাই, কোনোদিন আমি চাই ১ টাকা কারো কাছ থেকে নেই নাই। কিন্তু এই মসজিদটা আমার স্বপ্ন,
এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। প্রতিদিন আমি দোয়া করি তিন বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের জন্য দোয়া করি। আসেননি হয়তো কেউ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, ৬,০০০ লোক একসাথে নামাজ পড়বে, ১৫ কোটি টাকা বাজেট। আজকে ইঞ্জিনিয়ারের সাথে আসার আগে দেখা করলাম, কয় যে হুজুর ১৫তে হবে না, মনে হয় ২০ কোটি টাকা লেগে যাবে। আমি বলছি ওকে ফাইন, আগাইতে থাকি, যেখানে গিয়ে সমস্যার সমাধান আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমার এই মসজিদটা আপনাদের, আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। জৈনপুরের খানদান হুজুর আছেন, হুজুর দোয়া করে দেবেন। পারবেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ এখন না পারলো পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পরে হুজুর 20,000 টাকা দিয়ে দেব, এখন 5,000 টাকা দিয়ে শরিক রইলাম, 1,000 টাকা দিয়ে শরিক রইলাম। আসেন নিহাজ্য, আমি প্রাণ ভরে দোয়া করব। ভাই সব জিনিস এক জিনিস নাও, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমারও তো দিতেন না, আমি নিজেও তো 25 লাখ টাকা দিয়ে রাখছি। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নিহাজ্য, যে মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ শাহ মোহাম্মদ সেলিম প্রধান, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো নেন, এটা মাদ্রাসার টাকা। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ এই 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম? 1,000 টাকা দিতে পারেন। একটা লোক এই প্যান্ডেলটাত নাই যে নগদ হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদে দিলাম ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, হুজুর দোয়া করে দেবেন। আল্লাহর ঘর মসজিদ এটা বিশাল একটা ব্যাপার। 6,000 লোক একসাথে নামাজ পড়বে, এটা কত বড় কথা। নাই একটা লোকও নাই। মাশাআল্লাহ কি নাম? মুবারক হোসেন, আমার কলিজার টুকরা যুবক, মুবারকে দিছে 1,000 টাকা। আর আছেন কেউ? কাউসার আলম, উনি নগদ দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ আমার এই মসজিদটা মাওলা তুমি দেখতেছো, তোমার বান্দারা। মাশাআল্লাহ আমার আদরের মুবারক, সে 1,000 টাকা নগদ দিয়ে দিছে। মাশাআল্লাহ কি নাম? উঠেন না ভাই, উঠেন না, একটু বসেন। কি নাম? হ্যাঁ নাম বলবে না। কত দিছে? 1,000 টাকা। নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ আরেকজন দিছে 500। দেন আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমার আরেক ভাই, উনিও দিছেন 1,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও দর দিতেন না, মসজিদও দিবেন। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমার আরেকজনে 1,000 টাকা দিয়েছে। আর আসেননি কেউ? আপনার ধনী এলাকার মানুষ, আরেকজনে 200 টাকা দিছে। কিছু কিছু করে সবাই দিলে মসজিদটা দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিললে আমরা একটা মসজিদ করতাম পারতাম না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। উঠেন না। আমার ছেলেরা আসতেছে, যারা 1,000 পারেন না, 100, 200, 500, 2টা টাকা আমার আবদার। অন্তত যেন আপনি বলতে পারেন নাকাইশের এই বিশাল মসজিদে আমি 2টা টাকা দিয়ে শরিক হইছিলাম। আমার ছেলেরা যাও ভিতরে, 2টা টাকা হইলেও দিবেন, কাম লাগলে 2টা টাকা দিবেন। আরেকজন ভাই 500 টাকা, ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। ওইও 2টা টেহা দেন, পকেটে টেহা দেন। ছেলেরা টাকা থাকলে পকেটে 2টা টাকা দাও। 2 টাকা বলছি, আর কি বলবো? 2টা টাকা দেন। তো ও তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছিলাম। না দে উন্নত তো বালা, না দে উন্নত বালা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে পীর সাহেব হুজুর এসেছেন, জৈনপুরের হুজুর। এই গরমের ভিতরে অনেক কষ্ট করে হুজুর এসেছেন আপনাদের মহব্বতে। হুজুর বাসায় বৈশা থাকলেও কি নাম না, আমার ভাই, আমার আলেমে দিন, আমার বড় কলজার টুকরা, আমার হৃদয়ের মানুষ মজিব ভাই, উনি 500 টাকা নগদ দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। উঠান না, হুজুর এখন দোয়া করবে। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আরেক ভাই, হ্যাঁ কে দিছে? জহির মেম্বার সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আচ্ছা নেন, আপনি নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিল্লা কিছু কিছু শরিক থাহেন। হুজুর এখন দোয়া করবে, পীর সাহেব হুজুর। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে তারপরে চলে যাবেন। হুজুর লম্বা করবেন না, হুজুর তো কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে এসেছেন আপনাদের মহব্বতে। আপনারা কেউ দয়া করে যাবেন না, সবাই মিলে দোয়াতে শরিক হয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমাকে পূর্ব অম্বলপুরের মনুমিয়া
উনি দিচ্ছেন 500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, আছে আছে, ব্যাগ আছে, ব্যাগ আছে। আল্লাহ যেন কবুল, আছে আছে, এটা লাগবে না। আল্লাহ যেন কবুল, মজিব ভাই ওটাতে দিয়ে দেন টাকাগুলো। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এই যে ব্যাগ আছে, হ্যাঁ দেন, এটাতে দেন। মাশাল্লাহ। তা আমি আমার আজকের মতো বিদায় নেওয়া লাগবে, আমাকে বিদায় দেন। আর হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করেছি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তো হুজুরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আমার মসজিদের জন্য হুজুর প্রাণ ভরে একটু দোয়া করেন। এটা নিয়ে আমি অনেক পেরেশানিতে আছি। আগামী 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তা আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব